করে আজ বিজয় মাসের প্রথম দিন। মুক্তিযুদ্ধের তীর্থভূমি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা ত্রিপুরা সীমান্তে অসংখ্য সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল 1971 সালে। এতে শহীদ হন অনেক বীর মুক্তিযোদ্ধা। চারদিকে যুদ্ধের কারণে শহীদদের সমাহিত করার স্থান পর্যন্ত ছিল না। সেই সময়ে কসবার কয়বেল ইউনিয়নে কুল্লা পাথরে সমাহিত করা হয় অসংখ্য বীর মুক্তিযোদ্ধাদের। সেই সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল করিম। প্রণব, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কুল্লা পাথর শহীদ সমাধিস্থলে। ত্রিপুরার ঠিক সন্নিকটেই এই সমাধিস্থলে কিন্তু রয়েছে 50 জন বীর মুক্তিযোদ্ধার মরদেহ এখানে সমাহিত করা হয়েছে, যারা এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে অনেকেই এখানে মারা যাওয়ার পর কিন্তু মুক্তিযোদ্ধাদের সমাহিত করার জায়গা পর্যন্ত ছিল না। এই ত্রিপুরার ঠিক সন্নিকটে থাকার কারণে এখানে কিন্তু সবাইকে সমাহিত করা হয়। আমার সাথে আছে 71-এর মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল করিম। আমি একটু জানতে চাইবো, আপনি আপনারা যে সম্মুখ যুদ্ধ করেছেন একটু স্মৃতিচারণ যদি করেন। ধন্যবাদ এটিএনকে। 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর খালেদ মোশাররফ সাহেব। সেক্টর 82 ছিলেন এটিএম হায়দার গেরিলা। আমরা ছিলাম সালদা নদী সেক্টর নামে পরিচিত, কিন্তু আমাদের অবস্থান ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় থানাধীন কোনাবন। প্রথম 1971 সালের সম্মুখ সমরে শহীদ হলেন হাবিলদার তৈয়ব আলী। সেই জুন মাসের 6 তারিখ হাবিলদার তৈয়ব আলীকে এখানে সমাহিত করেই শুরু হয় কুল্লাপাথর শহীদ সমাধিস্থলের উৎপত্তি। 7 তারিখ নায়ক সাত্তার আলকাস, 8 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 14 তারিখ সুবেদার সালাম, মুজাম্মেল, নুরু মিয়া, দর্শন আলী। এইভাবে শহীদ হইতে লাগলেন। সেই শহীদের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে এখানে উল্লেখযোগ্য যে একটা শহীদ আপনার ডেপুটি স্পিকার কর্নেল শকর সাহেবের ভাগিনা, উনি পাকিস্তান থেকে ইনজুর্ড হয়ে আগরতলা মেলাঘর সেতারা বেগমের নিয়ন্ত্রণাধীন চিকিৎসাধীন ছিলেন। উনি দেখলেন যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। তখন ওনার মামাকে বললেন যে মামা, অর্থাৎ কর্নেল শকর সাহেবকে বললেন যে মামা, আমি তো বাঁচবো না, তবে আপনার কাছে আমি একটা অনুরোধ রেখে যাই, আমাকে যেখানে দাফন করেন না কেন পাশে যেন তার স্ত্রীর জায়গাটা রাখা হয়। ধন্যবাদ প্রণব। আমরা এতক্ষণ কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সাথে।